নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আমার ফেস আপনাদের সামনে দেখাচ্ছি না, শরীরটা খুবই খারাপ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম ইউনিক একটা মাছের রেসিপি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, রুই মাছের একটা ইউনিক রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রুই মাছের ইউনিক রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিচ্ছি, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছটাকে 2 পিঠ খুব ভালো করে আমি একটু মাখিয়ে মাছটা ম্যারিনেট করে নেব। যেন খেয়াল রাখবেন 2 পিঠই যেন মাছটা খুব ভালো করে নুন আর হলুদটা লেগে যায়। দেখুন, আমি খুব ভালো করে মাছটা 2 পিঠে নুন হলুদটা লাগিয়ে নিলাম। এবার এটা আমি একটু সাইডে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন, এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটা ছোট গামলার মধ্যে অল্প একটু জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে একটা বড় সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি। টমেটোগুলো সঙ্গে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু কাশ্মীরি গোটা লঙ্কা, এটাতে কিন্তু ঝাল নেই। আর আমি দিচ্ছি বেশ কিছু শুকনো লঙ্কা, ঘরে তৈরি করা শুকনো লঙ্কা। দেখুন, আর জলটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। প্রথমে আমি টমেটো আর লঙ্কাগুলোকে গরম জলে খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন, আমি টমেটো আর শুকনো লঙ্কা সেদ্ধটাকে পাশের ওখানে শিফট করে নিচ্ছে। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। দেখুন, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে। এখানে দিয়েছি 1 চামচ জিরে, আর দেবো হচ্ছে আমি 1/2 চামচ ধনে। প্রথমে জিরে আর ধনেটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব। দেখুন, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটিতে তুলে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু খুব ভালো করে আমি প্রথমে গরম করে নেব। গরম করার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে নুন। দেখুন, তেলটা দিয়ে ধোঁয়া উঠছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো এবার এর মধ্যে দিয়ে ভেজে। দেখুন, এদিকে টমেটোটাও কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি টমেটোর এই যে খোসাগুলো আছে, ছিলকাগুলো, এগুলো কিন্তু আমি এবার তুলে নেব। পুরো ছাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিয়ে এটা ঠান্ডা হতে দেবো। তারপরে এটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন, মাছগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার আমি তুলে দিচ্ছি। দেখুন, এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা ছোট্ট পেঁয়াজ, খুব ঝিরিঝিরি করে কেটে রাখা ছোট্ট পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে এবার আমি লাল লাল করে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে গিয়ে একটু বেশি লাল হয়ে গেছে, অসুবিধা নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা টমেটো, শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার পেস্টটা। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। পেস্টটা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম শুকনো কড়াইতে ধনে আর জিরেটা ভেজে রেখেছিলাম, সেটার পেস্ট। একদম মিহি করে বাটতে হবে, একদম মিহি পেস্ট। এবার পুরো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আর আরেকটুখানি হলুদ লাগবে, ব্যাস একটুখানি হলুদ দেবো। আর দেবো হচ্ছে একটু নুন। কড়াই কিন্তু মাছ ভাজার সময় নুন দিয়েছি, সেটা মাথায় রেখে আমাদের নুনটা দিতে হবে। অল্প পরিমাণ দিয়ে দিলাম নুন। এখানে কিন্তু কোনোভাবে আদা বাটা ব্যবহার করছি না, আমি আদা রসুন ব্যবহার করছি না। একবার এইভাবে মাছ বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। এবং মশলাটা এবার খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আমাদের টমেটো, শুকনো লঙ্কা, ধনে জিরে এমনি কুক হয়েই আছে, তবুও একটু কষালে যখন তেলটা ছাড়বে তারপরে যদি জল দেন তাহলে আরও খেতে ভালো হবে। দেখুন, মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ মিট মশলা। একবার এইভাবে মাছ বানিয়ে দেখবেন। দেখুন, দিয়ে দিলাম আমি মিট মশলা। চেষ্টা করবেন মিট মশলাই দেওয়ার। চিকেন গ্রেভি মশলা বা ফিশ কারি মশলা এইসব দেওয়ার থেকে একটুখানি মিট মশলা দিয়ে দেখবেন, খুব ভালো খেতে হয়। দেখুন, মশলাটাকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে বাড়িয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে।
দেখুন একটু মশলার বাটি ধোয়া, মানে শিলে বেটেছি মশলাটা, সেই শিল ধোয়ার জল একটু দিয়ে দিলাম। দেখুন মশলাটা থেকে পুরো তেল ছেড়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি টমেটো লঙ্কা যে সেদ্ধ করেছি সেই জলটা। এমনি বাইরের জল ব্যবহার করবেন না, সেদ্ধ করা এই জলটাই ব্যবহার করবেন। পুরো জলটাই কিন্তু আমি দিয়ে দিলাম। এবার আমি জলটাকে খুব ভালো করে ফুটতে দেব। দেখুন ঝোলটা আমার অনেকক্ষণ ধরে ফুটলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে সমস্ত মাছগুলো। ঝোলটা কিন্তু প্রায় আমার 8-9 মিনিট মতো ফুটেছে। ফোটার পরেই আমি মাছগুলো দিচ্ছি। এই মাছটা ভাজতে গিয়ে একটুখানি ছেড়ে গেছে। এবার মাছটা দিয়ে গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু বাড়িয়ে দেবো। দেখুন এই কড়াইয়ের গায়ে যে তেল তেল মতো লেগে আছে, এগুলো কিন্তু খুন্তির সাহায্যে নামিয়ে দেবেন। তো এই কড়াইটাও আপনার বেশি পুড়বে না, মাছ দেওয়া অসুবিধা হবে না, আবার খেতেও খুব ভালো লাগে। এই যে সাইডে যেগুলো লেগে থাকে এগুলো নামিয়ে নামিয়ে দিলে ঝোলের টেস্টটাই মনে হয় যেন পাল্টে যায়। দেখুন এবার ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটা বেশ কিছুক্ষণ হতে দেবো। মাছের ঝোল বলুন, মাছের কালিয়াই বলুন, কি মাছের সর্ষে বাটা দিয়েই বলুন, তবে কিন্তু মাছটাকে যদি একটু ফোটানো হয় তবেই কিন্তু ঝোলটা খুব ভালো টেস্ট হয়। দেখুন এটা আমি খুব সুন্দর করে এবার একদম কম আছে, দেখতেই পাচ্ছেন কত স্লোলি ফুটছে। এইভাবে আমি বেশ কিছুক্ষণ মাছটাকে ফুটিয়ে নেবো। মাছটা ফুটে যাক, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন মাছটা আমার হয়ে আসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ উপর থেকে ধনেপাতা কুচি। একদম অল্প পরিমাণ কুচি কুচি করে কেটে রাখা ধনেপাতা। দেখুন আমার মাছের যে রুই মাছের যে ইউনিক রেসিপিটা আমি বানাচ্ছিলাম, আপনারাই নাম দেবেন, আমি কোনো নাম দিইনি। এবার এটা গ্যাসের ফ্লেমটা আমি অফ করে নিলাম। অফ করে নিয়ে এবার একটা জায়গায় আমি তুলে নিচ্ছি। প্রথমে মাছগুলো তুলছি, তারপরে কারিটা আমি ঢেলে নেব। দেখুন আমি কারিটা পুরো মাছের ওপরে ঢেলে দিলাম। মাছগুলো বোঝা যাচ্ছে না, এত সুন্দর কারিটা এইভাবেই কিন্তু ঢেলে দেবেন মাছের উপর দিয়ে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার এই মাছের যে ইউনিক রান্নাটাও আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট সেকশনে কিন্তু আপনারা জানাবেন যে মাছটার কি নাম দেওয়া যায়। আর আমার পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।